বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছেন যে স্টার নোট কেন এত ভ্যালু হয়, তো তার সম্পর্কে কিছু কথা বলবো। এখানে দেখুন লেখা আছে, দ্য ব্যাংক হ্যাজ অ্যাডপ্টেড দ্য স্টার সিরিজ নাম্বারিং সিস্টেম ফর রিপ্লেসমেন্ট অফ defectively printed banknotes at the printing press. To begin with, this will be for banknotes of 10 rupees, 20 rupees and 50 rupees denomination. তো কথাটি হলো, নোট যখন প্রিন্টিং করা হয় তখন কিছু ত্রুটি নোট ছাপানোর সময় তৈরি হয়। তো নোটের ক্ষেত্রে যে সিরিয়ালগুলি সেগুলি কিন্তু কখনোই বাদ দেওয়া সম্ভব না। তো তার মধ্যে একটি স্টার চিহ্ন দিয়ে নোটগুলি ইস্যু করা হয়, যার জন্য বিশেষভাবে নোটগুলো উল্লেখযোগ্য, তাই এগুলি রেয়ার নোট হয়। তো যাই হোক, এখন আমরা দেখে নেব স্টার নোটের মধ্যে কোন প্রেফিক্সের নোটগুলি সব থেকে দামি হয়, এবং আপনাদেরকে ভিডিও থাম্বলে দেওয়া নোটের যে সিরিজ বা যে প্রেফিক্সটি আপনাদেরকে বলা হয়েছে তার সম্পর্কে আলোচনা করব। এবং আরও কিছু স্টার নোট আছে যেগুলো কিন্তু এরকমই রেয়ার নোট। তো আসুন এবার ভিডিওটার বিস্তারিত দেখি। আমি যে নোটগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো, যেগুলি অনেকটা ভ্যালুয়েবল এবং মোস্ট ভ্যালুয়েবল। স্টার নোটের ক্ষেত্রে আমি সব নোটের ব্যাপারে এখানে আলোচনা করব না, আমি এমনই কিছু নোটের আলোচনা করব যে নোটগুলি মোটামুটি ভ্যালুয়েবল, 1000 থেকে 50,000 টাকা পর্যন্ত, এবং যেগুলি 200, 300, 400 সেই সব নোট কিন্তু আমি আলোচনায় আনলাম না, তবুও আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এখানে ডক্টর ওয়াইভি রেড্ডি এল ইনসেট যে নোটগুলি 2006 সালে ইস্যু করা হয়েছিল, স্টার সিরিজ, যার প্রেফিক্স 00F। 00F এ 10 টাকার নোটে যে প্রেফিক্সটি আছে, নোটটির মূল্য 1750 টাকা। এরপর ডক্টর ওয়াইভি রেড্ডি এ ইনসেট নোটটি ইস্যু হয়েছিল 2008 সালে, স্টার সিরিজের নোট, যার প্রেফিক্স 99S। এই নোটটির ভ্যালু 7500 টাকা। তো আপনাদেরকে মেলাতে হবে নাম্বার সিরিজের প্রেফিক্স 99S, 2008 সালে নোটটি ইস্যু হয়। এরপর ডি সুব্বারাও প্লেন ইনসেট একটি নোট 2000 সালে ইস্যু করা হয়, যার প্রেফিক্স 09A। নোটটির ভ্যালু 1750 টাকা। তো আপনাদেরকে একটা কথা বলবো, নাম্বার সিরিজের আগে যে 3টি শব্দ থাকে বা 3টি ওয়ার্ড থাকে সেটাকে বলা হয় প্রেফিক্স। তারপরে নোটের সিরিয়াল নাম্বার যেটাই থাক সেটা কিন্তু ফ্যাক্টর নয়, আপনাদেরকে প্রেফিক্সটা মেলাতে হবে শুধু। এরপর 6 ডিজিটের যে নাম্বারগুলি আছে সেগুলি যে কোনো নাম্বার হতে পারে, তার জন্য আপনাদেরকে সেগুলোকে খেয়াল করতে হবে না। সেই জন্যই এই ধরনের নোটগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে পাওয়া যায়। আপনারা একটু খেয়াল করলেই স্টার সিরিজের নোটগুলো হাতে পেতে পারেন। আমার হাতে কিন্তু স্টার সিরিজের প্রচুর নোট আছে এবং রেয়ার নোটও আছে। এরপর আরেকটি নোটের সম্পর্কে আলোচনা করব, ডি সুব্বারাও আর ইনসেট। নোটটি ইস্যু হয় 2009 সালে, যার প্রেফিক্স 18R। তো আপনারা প্রেফিক্সটা মিলিয়ে নেবেন। আর ইনসেটটা কোথায় থাকে আর নোটের মধ্যে ইনসেট কোথায় থাকে সেটা আপনাদেরকে আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, তবুও আপনাদেরকে একটু জানাই। এখানে দেখুন, স্ক্রিনে একটু জুমিং করে দেখানো হচ্ছে 18R স্টারের নিচে দেখুন
আবছা করে নিচের দিকে একটা বড় করে আর লেখা আছে। এটা নাম্বার সিরিজের নিচের দিকে থাকে আবছা ভাবে, তো এটাকে বলা হয় ইনসেট। এগুলি আপনারা প্রত্যেকটি নোটের ক্ষেত্রেই খেয়াল করবেন, ইনসেটগুলি আপনাদেরকে অবশ্যই মেলাতে হবে আর প্রেফিক্সটা মেলাতে হবে। এরপর আরেকটি রেয়ার নোটের সম্পর্কে আলোচনা করব। ডি সুবারাও আর ইনসেট 2010 সালে নোটটি ইস্যু হয়, যার প্রেফিক্স 31S। উপরে আপনারা নোটটি দেখছেন 31S যে প্রেফিক্সের যে নোটগুলি আছে, এবং ইনসেটটি কিন্তু আর হতে হবে। তো এই নোটটির ভ্যালু 5000 টাকা ইউএনসি কন্ডিশনে। আরেকটি নোটের সম্পর্কে আমি আলোচনা করব। ডি সুবারাও আর ইনসেটের 99H যে প্রেফিক্স আছে, নোটটি ইস্যু হয় 2011 সালে, নোটটির ভ্যালু 750 টাকা। তো এই নোটের ক্ষেত্রে সব থেকে বেশি ভ্যালুয়েবল যে নোটটা, সেটা কিন্তু এবার আপনাদেরকে জানাবো। যে প্রাইসটা কিন্তু আপনাদের লটারির 1000 মারার মতো যে ভ্যালু, সেটা কিন্তু আপনাদেরকে এবার জানাবো। আপনারা দেখছেন স্ক্রিনে ডি সুবারাও আর ইনসেট 2008 সালে একটি নোট ইস্যু করা হয়, স্টার সিরিজ, যার প্রেফিক্স 99A। 99A প্রেফিক্সের যে নোটগুলি এবং তার ইনসেট হতে হবে আর, এই নোটটির ভ্যালু কিন্তু ইউএনসি কন্ডিশনে 50,000 টাকা। আপনারা ইউটিউবে কোনো ভিডিওতে দেখে থাকবেন, অনেকেই দেখেছেন যে এই নোটটিকে নিয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে। কোনো একজন কালেক্টর সে এই নোটটি সংগ্রহ করেছে এক্সিবিশন থেকে। তো ডি সুবারাও আর ইনসেট, যার প্রেফিক্স 99A, এই নোটটির ভ্যালু কিন্তু 50,000 টাকা। তো আজ ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কাছে যদি কোনো নোট বা কয়েন থাকে, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চান, আমার চ্যানেলের আগের ভিডিওগুলোতে নম্বর দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনাদের কাছে থাকা যদি কোনো নোট বা কয়েনের ভ্যালু জানতে চান, যদি সেগুলো অধিক মাত্রায় হয়, তাহলে আমাকে সামান্য কিছু মানি পে করলে আপনার কয়েন বা নোটের সমস্ত ভ্যালু, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ।